হ্যালো অ্যান্ড ওয়েলকাম বিওয়ার, আমি এনএসুর রহমান আনিস। আপনাদেরকে ই ভিসা যদি না থাকে তাহলে বিমানবন্দর থেকে আপনাকে ফেরত পাঠিয়ে দেবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ইউ উইল বি রিটার্ন ফ্রম দ্য এয়ারপোর্ট ইফ ইউ হ্যাভ নো ই ভিসা অর উইদাউট ই ভিসা। ই ভিসাটা হচ্ছে যুক্তরাজ্যে প্রবেশের জন্য। ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা সিস্টেম, যেটা আপনারা হয়তো জানেন যে 31 ডিসেম্বর থেকে বায়োমেট্রিক কার্ড, বিআরপি বা বিআরপি এবং বিআরসি কার্ড বাতিল হচ্ছে। এবং গত 2024 সালের জানুয়ারি মাস থেকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট এবং হোম অফিস ইউকেবিআই নোটিশ দিয়ে আসছিল যে 31 ডিসেম্বরের পর থেকে জানুয়ারি 2025 সালের জানুয়ারি মাস থেকে ইলেকট্রনিক্স ভিসা সিস্টেম চালু হচ্ছে, যেখানে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। ই ভিসাটা হচ্ছে একজন ব্যক্তির অভিবাসন অবস্থার একটি ডিজিটাল রেকর্ড। এটি অনলাইনে দেখা যেতে পারে এবং সেই ব্যক্তি এবং সংস্থাগুলি দ্বারা অ্যাক্সেস করা যেতে পারে, যাতে কারো আইনি বাসস্থান, ওয়ার্ক এবং ভিসা স্ট্যাটাসের পরীক্ষা করা যায়। পরিবর্তনের অর্থ হলো যে 2024 সালে 31 ডিসেম্বরের পরে বিআরপি এবং বিআরসি কার্ড আর কন্টিনিউ করবে না হোম অফিস এবং ইউকেবিআই, তারা আর নতুন করে ইস্যু করবে না। এবং দেখা গেছে যে প্রায় লক্ষ লক্ষ মানুষ যারা ব্রিটেনে আসেন, স্টুডেন্ট ভিসা, ভিজিটর সেটেলমেন্ট, এবং ইভেন দো যারা আইএলআর আছেন তাদেরকেও, যারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার না, তাদেরকে ই ভিসা রেজিস্ট্রেশন করতে হবে, ই ভিসা করতে হবে। এবং এই জিনিসটা মানে সরকার দেখেছে, ইউকেবিআই দেখেছে যে 31 ডিসেম্বরের মধ্যে একটা বিশাল সংখ্যক অভিবাসী যারা ব্রিটেনে আছেন, মাইগ্রেন্ট ইমিগ্রেন্ট যারা আছেন, তারা অনেকেই রেজিস্ট্রেশন করেন। এই জন্য তারা 31 মার্চ 2025 পর্যন্ত সেটা এক্সটেন্ড করেছেন, যে 2025 সালের 31 মার্চ পর্যন্ত যদিও তারা নতুন বিআরপি এবং বিআরসি ইস্যু করবে না, তবুও 31 ডিসেম্বর 2024 পর্যন্ত যাদের বিআরপি এবং বিআরসি কার্ড ছিল, তারা 31 মার্চ পর্যন্ত এই কার্ড দিয়ে আসা যাওয়া করতে পারবেন। এখন the digital visa transition was due to complete by 31st December 2024. As a general rule, this means that all individuals with a UK immigration status will need to ensure that they have an e-visa from January 2025. In order to prove their right to enter or right to work or right to residence in the UK, you need to prove their right to work and rent and right to reside in the UK. And it has been extended until 31st March. The people who got BRP or BRC card until 31st December 2024, they can use their BRP and BRP card to enter the UK until 31st March. যেটা হচ্ছে যে 2025 সালের মধ্যে ব্রিটেন তার সীমানা ডিজিটাল করার জন্য বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট বা বিআরপির এবং বিআরসির মতো শারীরিক ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্টগুলি বাদ দিতে যাচ্ছে, যার দরুন গত এক বছর ধরেই 24 সালের প্রথম থেকেই তারা এই জিনিসটা নোটিস করে আসছিল, বিভিন্ন ধরনের নোটিস এবং বিভিন্ন দিকে অ্যাওয়্যার করে আসছিল যে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে যাদের বিআরসি এবং বিআরপি কার্ড রয়েছে, তাদের সবাইকে ই ভিসা বা বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ড প্রতিস্থাপন করে ই ভিসার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। ই ভিসার রেজিস্ট্রেশন প্রসেসটা হচ্ছে আপনাকে ইউকেবিআই একটি অ্যাকাউন্ট লগ ইন ডিটেলস এবং একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার যে বায়োমেট্রিক কার্ড দিয়ে করতে পারেন অথবা পাসপোর্ট দিয়ে, এবং আপনি যখনই একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা টেলিফোন নাম্বার লাগবে, এবং এই ই ভিসার রেজিস্ট্রেশনটা আপনাকে করার পরে, ই ভিসা রেজিস্ট্রেশন করার পরে আপনার টোটাল ইমিগ্রেশন স্ট্যাটাসটা আপনাকে পাসপোর্টটা এবং বিআরপি কার্ডটা, পাসপোর্টটা আপলোড করতে হবে, আপনার ছবি আপলোড করতে হবে। করার পরে ডিউ প্রসেস, মেবি আপনার একজন লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন যে এই ইমিগ্রেশন ই ভিসাটি করার জন্য। অনেকে কিন্তু অনেক জটিলতায় পড়েন, অনেকের যদি পাসপোর্ট এক্সপায়ার্ড হয় তাহলে সেটা দিয়ে সম্ভব হয় না। সুতরাং লেটার হয় নিউ রিনিউ ইউর পাসপোর্ট, অথবা হয় নিউ মেক ইউর নিউ পাসপোর্ট, দেন ইউ নিড টু আপডেট ইউর পাসপোর্ট টু দ্য ইউকেবিআই সিস্টেম, ইউর ই ভিসা অ্যাকাউন্ট। আদারওয়াইজ আপনি যখন কোনো দেশে যাবেন, ইউকে থেকে বের হবেন, তখন যখন আপনি আসবেন তখন আপনার, কারণ এখন তো বিআরপি কার্ড নেই, সুতরাং ই ভিসা আপনার যখন আসবেন তখন আপনাকে আইডেন্টিফাই করবে আপনার পাসপোর্ট দিয়ে। সুতরাং সেই পাসপোর্টটা যদি রেজিস্টার্ড আপনার আপলোডেড না থাকে এবং সেই পাসপোর্ট নাম্বার যদি ডিটেলসে হোম অফিসে ইউকেবিআই অ্যাকাউন্টে লগ ইন ডিটেলসে না থাকে, তাহলে কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে। যে জিনিসটা ঘটেছে গত 10 জানুয়ারি ঢাকা এয়ারপোর্টে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী এসেছিলেন। উনি শি হ্যাজ বিন লিভিং ইন দ্য ইউকে লাস্ট 9 ইয়ার্স, এবং তার স্ট্যাটাস আছে এবং ভিসাও আছে, কিন্তু ই ভিসাটা আপডেটেড ছিল না। তারা সিস্টেমে
সার্চ করে সেটা পায় নাই, যার ফলে এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে, তারপর ফেরত পাঠিয়েছে। যেহেতু তার মানে অনেকে কোয়েশ্চেন করেন আমাদেরকে যে আমরা ই ভিসার স্ট্যাটাসটা তারা চেক করবে কীভাবে বিভিন্ন এয়ারপোর্টে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দেশে আসবেন তাদের ওই এয়ারপোর্টেই একটা সিস্টেম চেক করার মতো একটা ডিভাইস থাকবে অথবা কম্পিউটার থাকবে, যেখানে তারা চেক করবেন আপনার যে 3434 যে ই ভিসার নাম্বার, যেটা ইউনিক নাম্বার মারার পরে তারা তাদের ডিউ প্রসেসে, এবং প্রত্যেক এয়ারপোর্টে হয়তো সবাইকে হয়তো ট্রেন করা হবে বা হয়েছে ইতিমধ্যে, যে তারা তাদের ভিসা প্রসেসটা কীভাবে, আপনার ভিসা প্রসেসটা কীভাবে তারা আপডেট তারা চেক করবেন। চেক করার পরে যদি আপনার স্ট্যাটাস শো না করে, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস যদি শোন না করে, তাহলে কিন্তু আপনাকে তারা এয়ারপোর্ট থেকে ফেরত দিবে। যে ঘটনাটা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গত 10 তারিখ একজন যাত্রীর বেলায় এই জিনিসটি ঘটেছে। তারপর উনি তার লয়ারের সাথে কন্ট্যাক্ট করেছেন এবং এই ভিসার আবার রি-রেজিস্ট্রেশন না। এবং একটা জিনিস, আপনি যখন ধরেন আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে এই ভিসা রেজিস্ট্রেশন করেছেন, তখন আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার মোবাইলে একটি পাসকোড যাবে। এই পাসকোডটা কিন্তু আপনি লগ ইন ডিটেলসে আপনি কম্পিউটারে ঢোকাতে হবে বা পিসিতে ঢোকাতে হবে। যদি ওই মোবাইলে, যে মোবাইল দিয়ে আপনি এই ভিসা রেজিস্টার করবেন, সেই মোবাইলের অ্যাক্সেস যদি আপনি যে দেশে যান সেই দেশে না থাকে, তাহলে কিন্তু এই কোডটা আপনি পাবেন না এবং ইমেলও পাবেন না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, যদি আপনি বিদেশের কোনো দেশে যান, ইউকে থেকে কোনো দেশে যান, তাহলে ডেফিনেটলি আপনাকে থিঙ্ক করতে হবে যে আপনাকে ওই মোবাইলের রোমিং ফেসিলিটিসটা নিতে হবে। আদারওয়াইজ আপনি ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টিস টু গেট ইন টু দ্য ই ভিসা অ্যাকাউন্ট, দেন আপনি কিন্তু জটিলতায় পড়বেন এবং এটা একটা ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে মানে আপনারা যেটা করবেন, যে আপনার ই ভিসা যখন রেজিস্ট্রেশন করবেন, তখন মেক শিওর আপনি যে ইমেইলটা দিবেন এবং যে মোবাইল নাম্বারটা দিবেন, সেই মোবাইল নাম্বারের অ্যাক্সেস যেন আপনি যে দেশেই যান সেই দেশে যেন থাকে, এবং এই ইমেইলের অ্যাক্সেসটা যেন থাকে। কারণ হোম অফিস আইদার ওয়ে আপনাকে আপনার মোবাইলে অথবা আপনার মানে ইমেইলে একটা কোড পাঠাবে। আপনি যখন যেখান থেকে লগ ইন করতে চেষ্টা করবেন, তখন কিন্তু ইউকেবিআই আপনাকে ওই অ্যাকাউন্ট ইমেইলে অথবা মোবাইল নাম্বার একটা কোড দেবে, যে কোডটা ইউ নিড দিস কোড টু গেট ইন টু ইউর ই ভিসা অ্যাকাউন্ট, অনলাইন ইউকেবিআই অ্যাকাউন্ট। এবং লগ ইন করার পরে আপনি সেই অ্যাক্সেসটা আপনি গিয়ে আপনার ডিটেলস দেখতে পারবেন। সুতরাং বিভিন্ন এয়ারপোর্ট আপনারা যারা ই ভিসা করেননি, আপনারা হয়তো জেনেছেন ইউকেবিআই কিন্তু হোম অফিস কিন্তু অলরেডি 31 মার্চ পর্যন্ত আপনাকে সুযোগ দিয়েছে যে আপনাকে ইউ মাস্ট নিড টু রেজিস্টার ই ভিসা করতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কোনো দেশে গেলে আপনি যেতে পারবেন, কিন্তু আসার সময় কিন্তু আপনাকে ই ভিসা যদি শোন না করে, তাহলে আপনাকে এয়ারপোর্ট থেকে আপনার বাড়িতে ফেরত দিতে পারে। যে জিনিসটি ইতিমধ্যে ঘটে আসছে, এবং অনেকে কিন্তু কনসার্ন, এখানে অনেক সময় কোড পেতে সমস্যা, অনেক সময় অনেকের ইমেল অ্যাক্সেস যদি আপনি লস্ট করে ফেলেন, আপনি কিন্তু আপডেট করতে পারেন মোবাইল ডিটেলস, মোবাইল নাম্বার আপডেট করতে পারেন। তার পাসপোর্ট যখন নতুন পাসপোর্ট করেন, তখন পাসপোর্টও কিন্তু আপনি আপডেট করতে পারেন। সো কিপ আপডেটেড উইথ দ্য হোম অফিস ই ভিসা অ্যাকাউন্ট, আদারওয়াইজ ইট উইল ইউ হ্যাভ টু ফেস কনসিকুয়েন্সেস অ্যান্ড ডিফিকাল্টিস টু গেট ইন টু দ্য ইউকে। এবং ই ভিসার আসলে ব্যাপারটা খুব ইজি, সহজ। দ্য বেস্ট হবে কোনো লয়ারের অ্যাডভাইস নেওয়া, এবং অ্যাডভাইস নিয়ে আপনি আপনার সুবিধা মতো ই ভিসাটা করে ফেলেন। এবং যদি ই ভিসা ছাড়া কেউ দেশ থেকে আসেন, অথবা ধরেন নতুন কোন মানুষ ভিসা নিয়ে আসছে, এখন কিন্তু বিআরসি কার্ড ইস্যু করছে না। সুতরাং যাদের একটা টাইম ফ্রেম থাকে যে 3 মাসের মধ্যে আপনি দেশে আসবেন, আসার পরে কিন্তু ইমিডিয়েটলি আপনি ই ভিসাটা করে রাখবেন। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউল বি ইউল ফেস অবস্টাকল টু গেট ইন টু দ্য ইউকে উইদাউট ই ভিসা। সো মেক শিওর দ্যাট আপনার ই ভিসা আপডেট রাখবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল নাম আনিসপিক, ANISPICK, ওয়ান ওয়ার্ড। সো ভালো থাকবেন সবাই। আশা করি আরও একটি জিনিস নিয়ে আসবো আপনাদের জন্য। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।